বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে, এই কোরবানির দিনে সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তাআলা কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেশে মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে। কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ভৌগোলিক। আমরা যদি বলি দেশের ভৌগোলিক অবস্থা, আমরা খুব ভালো অবস্থানে নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শান্তিতে কিন্তু আমরা নাই। আপনারা দেখেন সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে, যেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে, সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। একদিকে তো বলে অভাব, যদি অভাব নাও বলি তাহলে কিন্তু দেখেন সেই দ্বীপ আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে। অথচ 1978-79 দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। এই কারণেই এরা আজকে একটা সুযোগ নিচ্ছে। প্রিয় ভাইরা, তাও যদি বলি, আরও বহু দেশ আছে বাংলাদেশের উপর আজকে খবরদারি করছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে, এই কোরবানির দিনে সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিন।